আসসালামু আলাইকুম। জুয়েলটেকবিডির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইউটিউবের জন্য আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি খুব সহজে। বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুগণ আমরা ভিডিওটি স্টার্ট করি। থাম্বনেল ডিজাইন করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেটা হচ্ছে pixellab। অবশ্যই আপনারা pixellab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আপনারা চাইলে প্লে স্টোরে সার্চ করলে চলে আসবে। তো বন্ধুগণ, আমি চলে গেলাম pixellab অ্যাপ্লিকেশনটি চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে 3 ডটে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজে আপনারা চলে যাবেন। আমি এখান থেকে ইমেজ সাইজে চলে গেলাম। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পরে আপনার মধ্যে এদিকে একটা ইন্টারপেজ আসবে। তো এখানে দেখতে পারতেছি আমরা কাস্টম। তো এই কাস্টমের উপরে যখন আমরা একটা ক্লিক করে দেব, এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ চলে আসবে। তো গাইস, এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে ইউটিউবের জন্য থাম্বনেল যে সাইজটা, এই সাইজটাই আমরা ক্রিয়েট করলাম। এখানে ডান ওকে করে দিলাম, থাম্বনেলটি চলে আসলো। এবার এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করব, এই যে উপরে 3 ডট দেখতেছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যে ইউজ গ্যালারি যে অপশনটি আসছে, তো এই জায়গার ভিতরে একটা ক্লিক করে দেব। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি যে এখান থেকে ইমেজটি রাখছেন সেই ইমেজটি নিয়ে আসবেন। আমি গাইস আমার যে ডাউনলোড অপশনটি আছে, ডাউনলোড যে ফাইলটি আছে সেইখানে রাখছি, আমি সেখান থেকে নিয়ে আসব। বাট আমি এখান থেকে সিলেক্ট করে আমি প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমার ভালো লাগছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। করার পর গাইস, এখান থেকে এই যে ডান বাটন দেখতেছেন, এখানে ডান বাটনে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার যে কাজটি করবো, এই ইমেজটাকে একটু আমি ব্রাইটনেস বাড়াবো। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে আউটার যে অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্রাইটনেস বাড়াতে পারেন। তো জাস্ট আমার কাছে এটাই মনে হয় যে ঠিক লাগতেছে। তো এবার যে কাজটি করবেন, আপনারা এখান থেকে আবার চলে যাবেন আপনাদের এই প্লাস আইকনে। তো গাইস, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর উপরের যে অপশনটি, নিচের যে অপশনটি আপনারা দেখতেছেন ফরম গ্যালারি, তো এই ফরম গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ, আমি ফরম গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে ফটোটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি নিয়ে আসবেন। আমি আবার ডাউনলোড অপশনে চলে যাব। সেখানে আমার কিছু পিকচার আছে, তো সেগুলোই আমি অ্যাড করব। তো এখান থেকে ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর আমি এই যে হ্যান্ডটা দেখতেছেন, হাতটা প্রথমত হাতটাকে সিলেক্ট করে নিলাম। তো আমি এখানে হাতটা নেওয়ার পর আমি হাতটাকে ছোট আকারে এভাবে বসালাম। এই হাতটা, এইরকম হাত আপনারা অবশ্যই গুগলে সার্চ করলে অসংখ্য পেয়ে যাবেন। আবার আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার ফরম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর গাইস কী করব, আবার সেই ডাউনলোড যে ফোল্ডারটা আছে আমাদের, তো ডাউনলোড ফোল্ডারে আমি আমার যে ইমেজগুলি আমি কাজ করব সেগুলো রেখে দিয়েছি। আপনারাও কিন্তু এখান থেকে রেখে দিতে পারেন। এবার থেকে আমি যে একটি ইমেজ সেট করতে চাচ্ছি, সেখান থেকে এইখান থেকে সেই ইমেজটি নিয়ে আসবো। আমি যে ইমেজটি দিতে চাচ্ছি জাস্ট আমার ছবি, সেটাই দেবো। তো বাট আমি এখান থেকে আমার এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর একটু ছবিটাকে ক্রপ করে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তবে অবশ্যই এই ছবিগুলি আগে পিএনজি আকারে সেভ করে নেবেন। আমি পিএনজি আকারে আগে থাকতে সেভ করে নিয়েছি। নেওয়ার পর বন্ধুগণ, যে কাজটি করবেন, এখান থেকে আপনার হাতের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন এই অপশনে। এখান থেকে এই যে কপি টু ফরওয়ার্ড নামের যে লেখাটি আছে, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, এই যে কপি টু ফরওয়ার্ড, তো এই জায়গার ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, এই হাতটা এখান থেকে চলে আসবে। তার আগে একটা কাজ করি, এখান থেকে এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে একটু সরিয়ে নেই। তো ইমেজটাকে এইভাবে আনলাম। আনার পরে এই জায়গায় আমি এই আকারে বসালাম। বসার পরে এবার হ্যান্ডটা এর একটু উপরে, হাতটা একটু উপরে দিলাম। হাতটা চাইলে আর একটু বড় ছোটো করতে পারি, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই করবেন। তো আমি এই সাইডে রাখলাম, ছবিটাকে আর একটু এদিকে দিয়ে দেই। তারপর হাতটাকে আর একটু এই আকারে রাখলাম। এবার গাইস, যে কাজটি করব, আমরা এখানে ট্যাক্সে আমরা লিখবো। তো না, ট্যাক্সে লেখার আগে আমরা যে কাজটি করতে পারি, আমরা আর একটা ইমেজ নিয়ে আসবো।
তো ইমেজটি নিয়ে আসার জন্য আমরা যে কাজটি করব, আবার সেই প্লাস আইকনে চলে যাব। তো মূলত এই প্লাস আইকন থেকে আপনারা ইমেজগুলি নিতে পারবেন। সবসময় এই প্লাস আইকন থেকে আপনারা ইমেজগুলি নিয়ে আসবেন। তো আমি আবার চলে গেলাম ডাউনলোড অপশনে। সবগুলো আমি ডাউনলোড ফোল্ডারে রাখছি, আপনারাও ডাউনলোড বা আপনারা যে কোনো একটা ফোল্ডার করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। তো আমি এখান থেকে এই যে ফাইবার যে লোগোটা দেখতেছি, এই ফাইবার লোগোটাকে একটা সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে এই অপশনটি ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে এরকম করলাম, করার পর আমি এটাকে একটু ছোট করে বাট একটু বড় করে নিলাম। তারপরে গাইস কী করবো, এখান থেকে এই যে টিক মারের যে অপশনটি দেখতেছি, এই টিক মারে একটা ক্লিক করে দেবো। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর কী করবো, এই টেক্সটটাকে একটু এই জায়গায় রাখলাম, রাখার পরে এই যে এই লোগোটাকে আমি কি করব, এই যে লোগোটাকে একটু ছোট্ট করে এই জায়গায় বসাবো। লোগোটাকে আমি চাইলে আর একটু ছোটো করতে পারি, এই শেপ আকারে বসাতে পারি, হাতটাকে একটু ছোট করতে পারি, আপনারা সময় অনুযায়ী কাজ হবে। তারপর টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা কী লিখতে পারেন, ফাইবার FIVER এ। তো জাস্ট আমি ফাইবার এ লিখলাম, লেখার পরে এই জায়গায় এটাকে বসালাম, বসানোর পর আমরা যে করবো এই অপশনে চলে যাব। আপনারা এই অপশনে চলে যাবেন, এই অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন ফন্ট অপশনে। তো গ্যাস এখান থেকে ফন্টে চলে গেলাম, ফন্টে চলে যাওয়ার পর আমরা কি করব, আমাদের টেক্সটটাকে একটু বোল্ড করে দিব, যাতে মোটা করে দেব, সুন্দর লাগে। তো আমি এখান থেকে লিখলাম, লেখার পরে আমি যে কাজটি করব, এই টেক্সটটাকে একটু ধরবো। আপনারা চাইলে এক কাজ করতে পারেন, এই যে হাতগুলি যদি লড়াচড়া করে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা এই অপশনটিতে চলে যেতে পারেন। ওই অপশনটিতে চলে যাওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে এই যে এইগুলাকে লক করে দিতে পারেন। এই যে হাত, তারপর আমি যে ছবিটা এটাকে হ্যান্ড লক করে দিলাম, বাট লক করে দিলে কি হবে, এইগুলো আর লড়াচড়া করবে না। তো বাট আপনার কাজের সুবিধার্থে আপনারা লক করে নিতে পারেন। এবার আমরা যে ফাইবার লেখাটি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এটাকে আমরা একটু কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আপনারা কোন জায়গায় যাবেন, এই যে এই অপশনটা আপনারা দেখতেছেন, এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে গেলে আপনারা এখান থেকে কালার পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন। তো আমি এখান থেকে এই কী কালারটা দিতে পারি, তো আমি এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করলাম, করার পরে এবার চলে যাব আমরা এই অপশন থেকে স্টকে। তো এখান থেকে স্টকে চলে গেলাম, স্টকটা একটু বাড়িয়ে আমরা দেখতে পারি লেখাটা কেমন দেখা। তো জাস্ট আমার কাছে ভালো লাগলো না, আমি এখান থেকে ফাইবারের সাথে একটা কি টেক্সট ব্যবহার করতে পারি। তো জাস্ট এটাই আমি দিলাম, জাস্ট এটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই যেখানে যে ইফেক্টগুলি আছে, এই যে ইফেক্টগুলির সাথে আমি কালারটাকে ম্যাচ করে দিলাম। আপনারা চাইলে ম্যাচ করে দিতে পারেন এবং এটাকে একটু ছোটো করে এর সাথে বসিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম, এখানে লিখব কি ফাইবার এ। তারপরে এখান থেকে আমরা এই যে আবার উপরে চলে যাব, এই উপরে অপশনে প্লাসে চলে যাব। প্লাসে চলে যাওয়ার পরে এখানে এই যে উপরে অপশনটিতে টেক্সট লেখা আছে, টেক্সটটাকে এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে এবার কি লিখব, ফাইবার এ অটো মেসেজ আমরা লিখে নিলাম, অটো মেসেজ। এবারে এইটাকে একটু বড় করে নিব, নিয়ে এইটার নিচে বসিয়ে দেব। এবার কি করব, আবার সেই লেখাটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করার জন্য অবশ্যই এই অপশনটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ফন্ট নামের যে অপশনটা আপনারা দেখবেন, ফন্ট। তো আমরা এখান থেকে ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পরে এই লেখাটাকে আমরা বোল্ড করে দিব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট আছে, এই যে মাই ফন্টেও চলে যেতে পারেন, এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করতে পারেন, এখানে হাজার হাজার আছে। তো আমি জাস্ট এইটাকে সিলেক্ট করলাম, একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এবার আমরা কি করব, এবার যে ফাইবারের যে আমরা লোগোর কালারটা, সেই কালারটাকে চুজ করব। কালারটাকে চুজ করার জন্য আবার এই অপশন থেকে কালার অপশনে চলে যাব। এই অপশন থেকে এই যে কালার অপশনে চলে যাব। কালার অপশন থেকে আমরা এরকম একটি কালারটা দিতে পারি, তবে এটাকে ডাবল প্লাসে ক্লিক করে এটাকে একটু আপনি গাঢ় করে দিতে পারেন। জাস্ট আমি এটাকে গাঢ় করে দিলাম। তো গাঢ় করে দেওয়ার পরে এবার আমরা এটা কী করব, লেখাটার উপরে আমরা একটু স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা কী কালার দিলে সুন্দর হয়, সাদা দিব। তো গ্যাস আমরা এখান থেকে স্ট্রোকটা দিয়ে নিলাম। তো কি হলো, ফাইবার এ অটো মেসেজ রিপ্লাই। তো এবার আমরা এখান থেকে আবার সেই আগের মতো টেক্সটটা নিব, নেওয়ার পরে দেখব রিপ্লাই।
অটো মেসেজ রিপ্লাই। তো এটার সাথে এই আইকনটি একটু বসিয়ে দিলাম যাতে আমাদের লেখাটাকে একটু দেখতে একটু ইউনিক লাগে, সুন্দর লাগে। তো জাস্ট এখান থেকে আমরা এই অপশনটি বসিয়ে দিলাম। এবার এটা কি করব, এটাকে আমরা ইয়েলো কালার করে দেবো, মানে হলুদ কালার করে দেবো। তো এখান থেকে কালার অপশনে চলে গেলাম। কালার অপশনে চলে যাওয়ার পর কি করব, এটাকে হলুদ কালার করে দেবো। তো এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করব, করার পর আবার ওই কাজটি করব যে লেখাটাকে একটু বোল্ড করে নিব, মানে লেখাটাকে একটু মোটা করে দেবো। তো মোটা করার জন্য আবার এই অপশন যাবেন, ফন্ট অপশনে যাবেন, সেম টু সেম একভাবে আপনারা কাজটি করতে পারবেন, একবার ফলো করলে হবে। তো এটা দেওয়ার পরে এবার আমরা স্টক দিব। এই যে স্টকে চলে গেলাম। স্টকে চলে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে স্টকটা আমরা প্রথমতই ব্যবহার করছি ফাইবার লেখাটার ভিতরে, তো আমরা এখান থেকে সেই স্টকটাকে খুঁজে নিব এবং সেই স্টকটাকে ব্যবহার করব। তো এখান থেকে পিঙ্ক কালার যে স্টকটি আমরা দেখতে পারতেছি, তো জাস্ট এটাই মনে হয় পিঙ্ক কালার। তো এটাকে স্টকটা একটু বাড়িয়ে দেখি, না এটা না। তো এখান থেকে আপনারা কালারটাকে স্টকটাকে খুঁজে একটু বের করবেন। তো এখান থেকে গ্রেডিয়েন্টে চলে গেলেও আপনারা কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট থেকেও কালার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার। এখান থেকে গ্রেডিয়েন্ট থেকেও আপনারা কালার চুজ করে দিতে পারেন। তো জাস্ট আমি এই কালারটাই দিলাম, হালকা একটু কালার গ্রেডিয়েন্ট থেকে। তো মোটামুটি আমার কাছে এটা খারাপ লাগতেছে না। তো মোটামুটি এটা খারাপ লাগতেছে না। এবার আমরা কি করব, এই ব্যানারটাকে আরেকটু ইউনিক করার জন্য থাম্বনেলটাকে আবার সেই প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পর আমরা চলে যাব স্টিকার অপশনে। বন্ধুগণ, এই যে স্টিকার যে আমরা দেখতেছি, স্টিকার অপশনে একটা ক্লিক করে দেব। তো এখানে স্টিকার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইমোজি পাওয়া যাবে, স্টিকার পাওয়া যাবে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে একটা ইমোজি ব্যবহার করতে চাচ্ছি। ইমোজি এবং যে সব ধরনের এখানে পাবেন আপনারা। ইমোজিতে চলে গেলে ইমোজি নেবেন। তো আমি এখান থেকে একটা ইমোজি ব্যবহার করব। ইমোজিটাকে নিয়ে আসলাম, আসার পরে এটাকে ছোটো করব। ছোটো করার পরে এখানে এটা বসিয়ে দিলাম, এ কোনায় দিতে পারি। তো দিলাম, দেওয়ার পর আবার সেই প্লাস আইকনে ক্লিক করব, আবার সেই স্টিকারে চলে যাব। স্টিকারে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার লাইট ইফেক্ট দিতে পারেন। এই যে বন্ধুগণ, আমি এটাকে ইফেক্ট বসালাম, এটাকে বলে লাইট ইফেক্ট। লাইট ইফেক্ট বসার পরে এবার কি করব, এই লাইট ইফেক্টটাকে সিলেক্ট করব, এবার জাস্ট আমরা এটা করলাম। এবার আবার আমরা সেই প্লাস আইকনে চলে যাব, এখান থেকে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পর আবার স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পরে এবার আমরা ইমোজি ব্যবহার করব না, এবার আমরা একটি লাইক আইকন করব। তো জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে কি করব, এখান থেকে আমরা এই অপশনটিতে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এই অপশনটিতে চলে যাওয়ার পরে গাইস কি করব, এখান থেকে এই অপশনটিতে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কালার নামের যে অপশনটি আছে, এই কালারে একটা ক্লিক করে দেব। তো গাইস এখান থেকে আমরা এই যে রেড কালারটা দিতে পারি বা বিভিন্ন কালার দিতে পারি। তো আমি ফাইবারের কালারটা দিতে পারি। তো ফাইবারের এই কালারটাই আমি দিয়ে দিলাম, একটু ডার্ক না একটু লাইট টাইপের দিলাম। দেওয়ার পর কী করবো, এটাকে একটু কপিতে আমরা ক্লিক করতে পারি। এটাতে এই অপশনে যাব, এই অপশনে যাওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা চাইলে 3D আকার করতে পারি। 3D না ভালো লাগলে এটাই ভালো লাগবে আমাদের, এটাই সিলেক্ট করলাম। আবার আমরা এখান থেকে চলে যেতে পারি, আবার এই অপশনে প্লাস আইকনে চলে যেতে পারি। যাওয়ার পরে এখান থেকে আবার স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর আবার যদি আমাদের কোনো ইমোজি ভালো লাগে সেই ইমোজিটি আমরা ব্যবহার করব। তো জাস্ট আমি এখান থেকে 100% যেটা এটাই সিলেক্ট করলাম, করার পরে এটাকে এই জায়গায় বসালাম। লেখার পরে এবার যে কাজটি করব, আবার এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে চলে যাওয়ার পরে এখান থেকে কালার অপশনে চলে যাব, এটাকে কালার করে দেব। আমরা চাইলে যে কোনো কালার করতে পারি, আমাদের ইচ্ছার মতো আমরা কালার করতে পারি। তো জাস্ট এটাই আমরা করলাম। এইভাবে আমাদের মোটামুটি কিন্তু আমাদের কাজটা শেষ। এবার আমরা এটাকে একটু ভালো লাগছে না, আমরা এটা এই জায়গায় বসাইতে পারি, অথবা না এই জায়গায় দিতে পারি। তো গাইস মোটামুটি আমাদের যে ইউটিউব থাম্বনেলটি ডিজাইন করা শেষ। এখানে কালারটা ম্যাচ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার সেই অপশনে যেতে পারি, যে যাওয়ার পর আমরা কালার অপশনে যাইতে পারি। এই কালার অপশনে যাওয়ার পর আমরা এখানে এই যে হোয়াইট কালারটি সিলেক্ট করতে পারি। আমাদের কালারটা ম্যাচ হয়ে গেছিলো, তো আমরা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে এইভাবে একটু বড় করে আমরা এই জায়গায় বসিয়ে দিতে পারি। তো গ্যাস অলরেডি আমাদের
কাজটি শেষ। এবার আমরা এই ব্যানারটিকে সেভ করব। থাম্বনেলটিকে সেভ করার জন্য এইখান থেকে 3 ডটে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই জায়গায় সেটাকে ক্লিক করলেই আমাদের যে থাম্বনেলটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।